পুঁথিগত বিদ্যার পাশাপাশি অতিরিক্ত পাঠ্যক্রমের গুরুত্ব দেওয়া উচিত, কারণ এটি শিক্ষার্থীদের মনন ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে, যা কর্মজীবনে সাফল্যের জন্য জরুরি। পাঠ্য বইয়ের বাইরের এই শিক্ষা মনকে সতেজ রাখে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী অ্যানি। ২৯ নভেম্বর শনিবার সকালে লক্ষ্মীপুর আইডিয়াল ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তাহলে মাদক কারবারিরা পালিয়ে যাবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হামদে বাহারের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম, পরিচালক ফারুক হুসেন নূরনবী এবং অধ্যাপক হাবিবুর রহমান সবুজ সহ প্রমুখ। পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমি ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি নিজেকে সেখানে এনগেজ করতে পারি। আমার দৃঢ় বিশ্বাস এই বাংলাদেশ বদলে যাবে। বিশেষ করে লক্ষ্মীপুরকে বদলিয়ে দিতে হবে। এই কারণে বদলিয়ে দিতে হবে, আমি যেটা দেখছি, লক্ষ্য করছি, সারা বাংলাদেশের পাশাপাশি আমার লক্ষ্মীপুরে অনেক গ্রাম, এবং সেই গ্রামে আমি যাই, অজপাড়া গায়ে এখনো মাদক একটা বড় ব্যাধি হয়ে দাঁড়িয়ে আছে। এই মাদক মুক্ত সমাজ আমি চাইলে, একজন নির্বাচিত প্রতিনিধি চাইলেই এককভাবে পারবেন না। সমাজে একটা সচেতনতা দরকার, একটা সামাজিক আন্দোলন দরকার। আপনি যদি আওয়াজ তোলেন, এই ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, এখান থেকে যদি একটা আওয়াজ তোলা হয়, আপনার অবস্থান থেকে ওদের সংখ্যা বেশি না, ওরা পালিয়ে যেতে বাধ্য হবে।